আজ আমি বানাবো কাঁকরোল আর ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দিতে চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। একদম নতুন এবং ইউনিক এই রেসিপিটি একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। যারা কাঁকরোল খেতে মোটেও পছন্দ করে না, আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। রেসিপিটি করার জন্য এখানে আমি কাঁকরোলগুলোকে এরকম পাতলা করে গোল গোল সাইজে কেটে নিয়ে সাথে নিয়ে নিয়েছিলাম একটা গোল গোল করে আলু। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কাঁকরোল আলুগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি অপেক্ষা করবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আধা চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি এখানে কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিব। আমি এখানে সবগুলো কাঁকরোল দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে কেটে রাখা আলুটাও কিন্তু দিয়ে দিব। আলুটাকে আমি গোল গোল করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে এবার এখানে আমি আধা চা চামচ চাইতেও কম হলুদ গুঁড়ো দিয়ে একে আমি ভেজে নেব। যেহেতু তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, তাই এখন আর লবণটা দেবো না। এখন শুধু হলুদের গুঁড়ার লবণটা দিয়ে খুব ভালোভাবে কাঁকড়ার আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে বন্ধুরা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে করলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে দেখো আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দুটোকে একসাথে দিয়ে দিয়েছি, আলাদা করে কিন্তু কষাতে আর লাগবে না। এরপর দেখো এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। সবগুলো কাঁকরোলের আলু আমি নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি সবগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। সবগুলো কাঁকরোল আলু আমি নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন নিত্য নতুন সবার আগে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর এখান থেকে কড়াইতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আধা চা চামচ দিয়ে হালকা আমি এটাকে একটু 10 সেকেন্ডের মতো ভেজে নেব। 10 সেকেন্ডের মতো আমি যে গোটা জিরেটাকে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একে আমি আবারও খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো কষিয়ে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 5-6টা। কাঁচা লঙ্কাগুলো দিয়েও খুব ভালোভাবে আবার এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা আমার 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আধা চা চামচের সাথে একটু কম, যেহেতু আমি ওগুলো ভাজার সময় হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এখানে। তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কিন্তু কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আধা চা চামচ করে দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার প্রায় আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কিন্তু আমি মশলাগুলোকে বন্ধুরা কষিয়েছি। অল্প পরিমাণে একটু জল দেব যেন এটা খুব ভালোভাবে কষিয়ে। এরপর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। টোটালি আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে লবণটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর আগে কিন্তু বন্ধুরা জলটা দিয়েছিলাম, যেটা স্কিপ হয়েছিল, খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম পেঁয়াজটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। এরপর দেখো আমি পেঁয়াজটাকে সাইডে সরিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কম বেশি ডিম যেরকম তোমাদের প্রয়োজন ওরকম অনুযায়ী কিন্তু নিতে পারো। আমি একটি ডিম দিয়ে করছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব। দেখো হালকাভাবে ভেজে নিয়ে এখন পেস্টের সাথে কিন্তু খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটাকে এরকম করে খুবই ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু আমি
মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আর মশলার সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে মেশানো কিন্তু আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। আর এখন আমি ভেজে রাখা কাঁকরোল আলুগুলো এর সাথে দিয়ে দেব। কাঁকরোল আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এখন আমি মশলা আর ডিমের সাথে কিন্তু মিশিয়ে নেব। এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হাইতে কিন্তু রান্না করতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। একদম লোতে রেখে কিন্তু বন্ধুরা এই রান্নাটি করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে খুবই অল্প পরিমাণে একটুখানি জল। জলটা দিয়ে আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে জলটাও টেনে যাবে আর রান্নাটার মশলাটাও সম্পূর্ণটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু বন্ধুরা একদম শুকনো হবে, একদম মাখা মাখা। দেখতে পাচ্ছি আমি যে জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু টেনে গেছে, আর এর মধ্যে কিন্তু মোটেও একটুও জল নেই। এই রান্নাটি বন্ধুরা খেতে অসাধারণ। দেখতে হয় সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবে। যে কাঁকরোল খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে কিন্তু গরম মশলাটা ব্যবহার করিনি। আমি এখানে আগে থেকে 1 চা চামচ গোটা জিরেকে ভেজে নিয়েছি, ওইখান থেকে আমি আধা চা চামচের চাইতে কম অল্প পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো ফ্লেভারটা কিন্তু দারুণ না। সেরপর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর আমি দেখো নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলে নতুন আছে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ভালো থেকো, ধন্যবাদ।